আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একটি জাতি যখন নিজের অস্তিত্ব রক্ষা এবং নিজের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য লড়াই করে, ইতিহাস এমনিতেই পরিবর্তন হয়ে যায়। আর যদি এমন একটি অত্যন্ত জটিল সময়ে সে আপোস করে, তাহলে পরাধীনতার যে চাদর রয়েছে তার জাতিকে যুগের পর যুগ ঘিরে রাখে। ইরান এই বিষয়টা ভালো করেই জানে এবং ইরানের সাবেক যিনি সুপ্রিম লিডার ছিলেন আয়াতুল্লাহ খামেনি, তিনিও খুব ভালোভাবেই জানতেন। আর এই জন্যই কিন্তু আয়াতুল্লাহ খামেনি তার জীবন দশায় তার ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে গিয়েছিলেন। যদি আয়াতুল্লাহ খামেনি বেঁচে নাও থাকেন, যুদ্ধ যাতে ২০ থেকে ২৫ বছর চলতে পারে তার সম্পূর্ণ ব্যবস্থা তিনি করে গিয়েছিলেন। নেতৃত্ব একেবারে নিজ থেকে আরও কয়েকটি তৈরি করে তিনি রেখে গিয়েছিলেন, যেখানে আয়াতুল্লাহ খামেনির বর্তমান যিনি পুত্র রয়েছেন নতুন আয়াতুল্লাহ মোস্তফা আলী খামেনি ক্ষমতা নেওয়ার সাথে সাথেই আয়াতুল্লাহ খামেনির যে পলিসি রয়েছে সেটা আরও কঠোর করেছেন, কারণ হামলা এখন আগের থেকে আরও বেশি হচ্ছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ভিডিও ফুটেজটি দেখছেন, এটি আইআরজিসি আজকে রিসেন্টলি প্রকাশ করেছে। ইরাকের অভ্যন্তরে কুর্দিস্তানের ভেতর যে ইরবিল সামরিক ঘাঁটি রয়েছে, যেখান থেকে তুরস্ক দিয়ে বিপুল পরিমাণের সমরাস্ত্র যুক্তরাষ্ট্র প্রবেশ করে কুর্দিদের নিয়ে ইরানে হামলা করতে চাচ্ছে, সেই ঘাঁটিটিকে লক্ষ্য করে এই দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। দেখুন, ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ওই অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর পূর্বেই ইরানের সামরিক বাহিনী তাদের মিসাইলের মাধ্যমে নিবৃত করে দিয়েছে। সেখানে শেল্টার বলতে আর কোনো কিছু নেই। সেই সকল স্থানে এখন শক্তিশালী মিসাইল ব্যবহার করে মিসাইলের অপচয়ের কোনো প্রয়োজন নেই। এখন কিন্তু সেখানে সাধারণ যে ড্রোনগুলো রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরিস-2 ড্রোনগুলো ফায়ার করা হচ্ছে। এই ধরনের ড্রোন ১৮০ কেজি পেলোড নিয়ে নিখুঁতভাবে চলন্ত গাড়ির ভেতর আঘাত করতে পারে। আর এই জন্যই কিন্তু এই ধরনের সমরাস্ত্র এখন ব্যবহার করছে ইরান। এবং দফায় দফায় ইরাকের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে যে হামলা হয়েছে, এই হামলায় কিন্তু যুক্তরাষ্ট্রের বড় ক্ষয়ক্ষতির রিপোর্ট সামনে এসেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের যে আধা সামরিক সংবাদপত্র রয়েছে তাসমিন নিউজ এজেন্সি, যেটা আইআরজিসির মুখপাত্র, এছাড়াও রাশিয়ান সংবাদ মাধ্যম তাস এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ইরাকের ভেতর এই ধারাবাহিক হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে ১৩ জন সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যাও কিন্তু প্রায় ১০০-র কাছাকাছি। মানে একটি বড় এই জায়গায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। ইস্যুটিকে কেন্দ্র করে অলরেডি যুক্তরাষ্ট্রের যারা সাংবাদিক রয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্নও করেছেন যে ইরাকের ঘাঁটিতে এই যে ক্ষয়ক্ষতি হলো, এই ইস্যুটিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে এখন কী ধরনের পদক্ষেপ নেবে। দেখুন, ইরান শুধু ইরাকে অবস্থিত যে ইরবিল ঘাঁটি রয়েছে সেখানে হামলা করেনি। উপসাগরীয় দেশগুলোর ভেতর যতগুলো ঘাঁটি রয়েছে সেই সকল ঘাঁটিতেও কিন্তু ইরান নতুন করে তার ট্রু প্রমিস 4 এর যেই ৩৬তম হামলা রয়েছে তা করেছে এবং সকল ঘাঁটিতেই বড় ধরনের ক্ষয়ক্ষতির যে ধারাবাহিক খবরগুলো সেগুলো নিশ্চিত হওয়া যাচ্ছে। দেখুন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী হামলার খবর পাওয়া যাচ্ছে কুয়েতের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিটিকে। কারণ অভিযোগ রয়েছে এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্র নতুন করে তাদের যে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে তা ইনস্টল করছে এবং ইরানের ভূখণ্ডে সরাসরি আক্রমণ করার জন্য। এই ধরনের পরিষ্কার খবর যখন চীনের স্যাটেলাইটের মাধ্যমে নিশ্চিত হয়েছে ইরান, সাথে সাথে কিন্তু কুয়েতের ঘাঁটিতে নতুন দফায় হামলা করেছে। কারণ কুয়েতের ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার সিস্টেম এর পূর্বেই ধ্বংস হয়ে গিয়েছিল। এখন যুক্তরাষ্ট্র সেখানে ফরওয়ার্ড বেজের যে আক্রমণাত্মক ভূমিকা রয়েছে সেটা করতে যাচ্ছে, যার জন্য তারা হিমার্স ব্যবহার করবে। দেখুন, পরিষ্কারভাবেই ইরানের বার্তা ছিল উপসাগরীয় দেশগুলো যদি তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার না করতে দেয় তাহলে আর কোনো হামলা উপসাগরীয় কোনো দেশে হবে না। এখন উপসাগরীয় দেশগুলো এই সতর্ক বার্তা কিন্তু ঠিকভাবে পালন করতে পারেনি বা এর বিরুদ্ধে তারা কোনো ধরনের শক্তিশালী পদক্ষেপ নিতে পারেনি। কারণ যুক্তরাষ্ট্র এই সকল দেশের ভূখণ্ড ব্যবহার করে লাগাতারই ইরানে হামলা অব্যাহত রেখেছে বা অব্যাহত রাখছে হামলার প্রচেষ্টা। আর এর জন্যই কিন্তু পাল্টা হামলা করেছে ইরান। যদিও ২-১ দিন এই ঘাঁটিগুলোতে হামলার বিষয়টা কিছুটা কম ছিল, তবে এখন মোস্তফা আলী খামেনি এখানে হামলার তীব্রতা বাড়িয়েছে।
দেখুন, উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি নয়, এই উপসাগরীয় দেশগুলোর ভেতরে যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসিগুলো রয়েছে, দূতাবাসগুলো রয়েছে, সেখানেও শক্তিশালী হামলার খবর পাওয়া যাচ্ছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর কিন্তু নিশ্চিত করেছে। বিশেষ করে বাগদাদের ভেতর মার্কিন যে দূতাবাস রয়েছে, সেখানে কয়েক দফায় ড্রোন হামলা হয়েছে। আর এই হামলার পরই কিন্তু উত্তেজনার তীব্রতা আরও বেড়েছে। যদিও দূতাবাসগুলোতে হামলার যে বিষয়টা, এটা সরাসরি ইরান স্বীকার করেনি। ইরান বলেছে দূতাবাসগুলোতে আমরা আক্রমণ করিনি। এখন ইরান যদিও এটা অস্বীকার করেছে, তবে এই দূতাবাসগুলোতে শায়দ 136 ড্রোন এবং যেই আরস 2 রয়েছে, এই ড্রোনগুলোই ব্যবহার হয়েছে। এখন এই ড্রোনগুলো পৃথিবীর অন্য কোনো দেশ তো আর উৎপাদন করে না। পরিষ্কারভাবে এগুলো ইরান তার প্রক্সির মাধ্যমে করিয়েছে, যেটা সরাসরি আন্তর্জাতিক কিছু প্রতিবন্ধকতা এবং নিয়মের কারণে দূতাবাসের হামলার বিষয় তারা স্বীকার করছে না। দেখুন, বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই ত্রিপক্ষীয় যে বড় ধরনের সংঘাত চলছে, এই সংঘাতের এখন মূল কেন্দ্রবিন্দু হয়ে গেছে হরমুজ প্রণালী। মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র কোনোভাবে এই হরমুজ প্রণালীকে সচল করতে পারে বা নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে খেলা কিন্তু ঘুরে যাবে। যদিও সেই লক্ষণ খুবই কম, কারণ ইরানের সামরিক বাহিনী আইআরজিসি এবং তাদের নেভি এই পুরো অঞ্চলটি সম্পূর্ণভাবে তাদের কন্ট্রোলে রেখেছে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করছে এই অঞ্চলের ভেতর যেই সকল ইরানের বিভিন্ন ধরনের জাহাজ রয়েছে, সেখানে তারা দফায় দফায় আক্রমণ করেছে এবং অন্তত পক্ষে ২৮টি ইরানের যে মিসাইল বোট রয়েছে, সেগুলোকে তারা ডুবিয়ে দিয়েছে। তবে এই সকল কিছুর মধ্যেই যুক্তরাষ্ট্র আরও একটি গুরুতর অভিযোগ করেছে। ইরান এই হরমুজ প্রণালীতে যে সি মাইন রয়েছে, সেগুলো মোতায়েন করছে, এই ধরনের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র, যেটা আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যমও কিন্তু অনেকটা নিশ্চিত করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রয়টার্স থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বা সিএনএন এর মতো বড় সংবাদ মাধ্যম, তারা কিন্তু এই খবরের সত্যতা নিশ্চিত করেছে এবং তারা দাবি করছে অলরেডি ইরান কয়েক ডজন যে সি মাইন রয়েছে, সমুদ্রে পেতে রাখা যে মাইন রয়েছে, অলরেডি তারা ডিপ্লয় করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এটি যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার যেই চূড়ান্ত ঘোষণা, তার প্রতীক। দেখুন, সমুদ্রে সি মাইন বা প্রতিবন্ধকতা এই ধরনের তখন তৈরি করা হয় যখন আশঙ্কা করা হয় যে শত্রুর জাহাজগুলো প্রবেশ করার চেষ্টা করতে পারে এবং এখানে বড় সংঘর্ষ হতে পারে। তখনই কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, আর ইরান এটা নিয়েছে। যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করেনি। যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে তারা হরমুজ প্রণালীতে আক্রমণ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে সেখানে যে তাদের যুদ্ধ জাহাজ এবং বিভিন্ন জাহাজের চলাচল, সেটা স্বাভাবিক করতে চায়। আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে হরমুজ প্রণালীর ওই প্রান্তে এবং ওমান সাগরে কয়েক হাজার পণ্যবাহী জাহাজ বর্তমানে জটলার মতো আটকা পড়ে গেছে, যেগুলো যদি চলাচল নিশ্চিত করা না যেতে পারে, বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে পশ্চিমা বিশ্বের জ্বালানি সেক্টর এবং সকল কিছুতে শক্তিশালী আঘাত পড়বে। আর ওই সময় কিন্তু যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি, বিশ্বব্যাপী তাদের যে আধিপত্য, সেটা ধীরে ধীরে প্রশ্নবদ্ধ হবে। আর তার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালীতে বড় ধরনের যুদ্ধ জাহাজ নিয়ে আক্রমণ করতে চায়। আর এই জন্যই কিন্তু পরিকল্পিতভাবে ইরান এখানে যে সি মাইন রয়েছে, সেগুলো ডিপ্লয় করেছে। যদিও ব্যাপক ভিত্তিতে এখনও ডিপ্লয় হয়নি, তবে ডিপ্লয় করে তারা বার্তা দিয়েছে যে তারা প্রস্তুত। দেখার বিষয় এই ধরনের একটি জটিল পরিস্থিতিতে এখন যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে কী সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।